ভিডিওতে 2 দিন কি 3 দিন এর বেশি আর ভিউজ হয় না। আবার কারোর চ্যানেলে কিন্তু 24 ঘন্টা ভিউজ দেয় ব্যাস, তারপরে কিন্তু ইউটিউব তাদের চ্যানেলে ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেয়, ভিউজ আসা বন্ধ হয়ে যায় তাদের চ্যানেলে। তো আজকে আমি তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের চ্যানেলকে কিভাবে বুস্ট করবে। তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু বুস্ট করতে পারবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, আর তোমাদের পুরোনো ভিডিওগুলো কিন্তু তোমাদের ভিউজ আসা শুরু হবে। এই দুটো টিপস তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের ভিডিওতে, তাহলে কিন্তু তোমাদের পুরোনো ভিডিও যে ভিডিওগুলো কিন্তু দীর্ঘদিন ভিউজ না হয়ে পড়ে রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা এই দুটো টিপস যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেদের চ্যানেলে নিজেরাই কিভাবে বুস্ট করবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তোমাদের যে সমস্ত ভিডিওগুলো একদিন বা দুদিন, খুব জোর গেলে 3 থেকে 4 দিন ভিউজ দেয়, বাট আর ভিউজ দেয় না। তো আজকে তোমাদেরকে আমি বলবো মাত্র দুটো টিপসের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ভিডিওগুলোকে রান করতে পারবে, মানে রেগুলার তোমাদের চ্যানেলে তোমরা কিন্তু ওই ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ভিডিও 100টা ভিউজ হয়ে মাত্র পড়েছিল। দেখো এই ভিডিওটা 100টা ভিউজ হয়ে পড়েছিল, আর আমার আগের ভিডিও যারা যারা ফলো করেছো আমি তখন এই ভিডিওটার কথা বলেছিলাম যে 814টা সামথিং আমার হয়তো এই ভিডিওটাতে ভিউজ ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখন ভিউজ দেখো 1100 কত সামথিং এখানটা ভিউজ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই টিপসটা ফলো করেই কিন্তু আমি এই ভিডিওটাতে এখনো পর্যন্ত আমার কন্টিনিউ ভিউজ দিয়ে যাচ্ছে। আর এখানে নিচে দেখো যে রিয়েল টাইম বলে যে অপশনটা, এই অপশনটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে রিয়েল টাইম ব্যাপারটা কি, ঠিক আছে। আর হ্যাঁ, প্রতিদিনের মতন কিন্তু আজকেরও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, আর প্রত্যেকটা পার্ট কিন্তু এই ভিডিওর খুবই ইম্পর্টেন্ট। তো স্কিপ না করে আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো চলো ডিরেক্ট চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো চলো ডিরেক্ট চলে যাবো আমি এবার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিলাম। এরপরে দেখো এখানটা আমার কন্টেন্টে আমি চলে যাব, ঠিক আছে। কন্টেন্টে গিয়ে আমি এখানে আমার যে ভিডিওটা হাইয়েস্ট ভিউ এসছে সব থেকে বেশি, সেই ভিডিওটা আমি যাচ্ছি। দেখো এটা আমি 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটায় তোমরা বললে বিশ্বাস করবে না, এটা আমার কিন্তু 4 নম্বর নয় 3 নম্বর ভিডিও, ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা আমার 3 নম্বর ভিডিও, দাঁড়াও আমি দেখছি। এটা আমার মনে হচ্ছে আমার 3 নম্বর ভিডিও। তো এটা যখন আমি পোস্ট করি আমার এই ভিডিওটাতে 50টাও ভিউ আসেনি প্রথমে, ঠিক আছে, 50টাও ভিউ আসেনি। তো আজকে বর্তমানে আমার ভিডিওটাতে ভিউজ দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো 2398, মানে এক্ষুনি 2400 হয়ে যাবে। তো এই ভিডিওটাতে আমি যে টিপসটা অ্যাপ্লাই করেছি সেই প্রথম টিপসটা তোমাদেরকে আগে বলি। দেখো এটা আমি আগেও ডিসকাস করেছিলাম, তোমরা যারা দেখোনি তাদের জন্য আবার আজকে ভিডিওটা করা। তো দেখো এই যে এখানটা তোমরা ওভারভিউর পরে আছে রিচ, ঠিক আছে। এই রিচে চলে গেলাম। রিচে চলে যাওয়ার পর দেখো একটু উপর দিকে স্ক্রল করবে, করার পরে দেখো এখানে দেখো এবার এই যে ইউটিউব সার্চ, এই যে লেখাটা আছে না, এই লেখাটায় তোমরা টাচ করবে, ঠিক আছে। এই ইউটিউব সার্চ থেকে আমার দেখো কতগুলো কে কোন, মানে আমার কোন অডিয়েন্স কি কিওয়ার্ড সার্চ করেছে, তবে কিন্তু ইউটিউব স্টুডিওতে সার্চ টার্মসগুলো, ইউটিউব সার্চ টার্মস মানে তোমার অডিয়েন্স কোন কি লেখা কি কিওয়ার্ড দিয়ে তোমার ভিডিওটা সার্চ করেছে, তবে তোমার ভিডিওটা পেয়েছে, তবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখেছে, ঠিক আছে। তো এইবার দেখো এখানে কি আছে। প্রথমে আছে ইনশর্ট ভিডিও এডিটর, এডিটিং ইনশর্ট, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব শর্টস ভিডিও। তো এইরকম করে কিন্তু অনেক কটা কিওয়ার্ড আমার এখানে এসছে। কটা এসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা কিওয়ার্ড কিন্তু আমার এখানে এসছে। তো এইটা আমি কি করব, এটা আমি স্ক্রিনশট তুলবো, ঠিক আছে। এটা আমি প্লেন স্ক্রিনশট তুললাম। এরপরে তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছি। প্লে স্টোর থেকে তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। এই যে এই অ্যাপটা দেখো ওপেন বলে লেখা আছে, এটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে কপি টেক্সট অন স্ক্রিন বলে এই গ্রিন কালারের যে অ্যাপটা শো করছে, এই গ্রিন কালারের অ্যাপটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে আগে, ঠিক আছে। তারপর আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে গ্যালারি মতন এই যে অপশনটা দেখো একদম ডান দিকের নিচে আছে, এই ডান দিকের নিচের অপশনটা তোমরা ক্লিক করবে। করার পর তোমরা এই ফটোস অপশনটা ক্লিক করবে। ফটোস অপশনটা ক্লিক করার পর এই যে স্ক্রিনশট আমি তুলেছিলাম, স্ক্রিনশটে চলে গেলাম, এই যে স্ক্রিনশটে আমি চলে গেলাম, ঠিক আছে। এরপরে আমি এটা ক্রপ করব, ঠিক আছে। এই যে দেখো এখানটায় যে এই অপশনটা আছে মিডিল পোর্শনে রাইট সাইডের আগে, এই অপশনটা আমি ক্রপ অপশনটা ক্লিক করলাম। এরপর আমি এটাকে জাস্ট রিসাইজ করে নেবো, আমার যতটুকুনি পোর্শন দরকার ততটুকু আমি নেবো, ঠিক আছে। এবার রাইট সাইডে ক্লিক করলাম। করার পর দেখো আমার এই টেক্সটগুলো কিন্তু এখানে ক্রপ হয়ে গেল। এরপর আমি আবার রাইট সাইডে ক্লিক করব। এবার দেখো আমার এই টেক্সটটা কিন্তু এখানটা হয়ে গেল। এরপরে আমি কি করব, এটাকে জাস্ট কপি করে নেব। এগুলো সব জাস্ট কয়েকটা কপি করব, করে তারপরে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পর এখানে আমি কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এখানে দেখো আমি আবার ইনশটে চলে গেলাম। ইনশটে চলে যাওয়ার পরে আমি আবার এখানে ব্যাক করলাম, আরেকবার ব্যাক করব। এই যে পেন মতন যে আইকনটা আছে ওপরে, ঠিক আছে, এই পেন মতন আইকনটা ক্লিক করবে। পেন মতন আইকনটা ক্লিক করার পরে এই ডেসক্রিপশনে ক্লিক করবে। ডেসক্রিপশনে ক্লিক করার পরে তোমরা কি করবে, একদম ফার্স্টে ডেসক্রিপশনটা কিভাবে সাজাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি।
তো তোমরা যারা যারা দেখো নি সেই ভিডিওটা আগে গিয়ে দেখো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। বা এই ভিডিওটা দেখার পরে তারপর কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ওই ভিডিওটা হচ্ছে হাউ টু আপলোড পারফেক্ট ভিডিও, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজার থেকে কীভাবে ভিডিও আপলোড করবো ওই ভিডিওটার মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি। তো এখানে দেখো ইনশর্ট ভিডিও, যেটা আমি কপি করেছিলাম, ডিরেক্ট স্ক্রিনটার উপর এরকম টাচ করবো, আমার এখানে পেস্ট বলে অপশন আসবে, পেস্ট করে দেবো, ঠিক আছে? তো আমি কিন্তু এটা সেভ করব না, কারণ কি অলরেডি দেখো আমি কিন্তু এখানে দেখো আমি এগুলো কিন্তু অলরেডি আমার যখনই আমি দেখতে পাই আমি কিন্তু অ্যানালিটিক্স সবসময় ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে করি, কোন ভিডিওটা আমার সার্চে গেছে, কোন ভিডিওটা। তোমরাও কিন্তু ইউটিউব স্টুডিওতে এরকমভাবে সবসময় অ্যানালিটিক্স করবে তোমাদের চ্যানেলটা। ইউটিউব স্টুডিওতে গেলাম, গিয়ে ভিউজ দেখলাম, ওয়াচ টাইম দেখলাম, কত রেভিনিউ হলো সেটা দেখলাম, দেখেই কিন্তু আমাদের কাজ শেষ নয়। ইউটিউব স্টুডিওর মধ্যেও কিন্তু ইউটিউব স্টুডিও তোমাদের অপশান দেয় যে তোমরা তোমাদের ভিডিওটাকে কীভাবে বুস্ট করবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমি দেখো আমার এখানে এই যে দেখো এখানে হাউ টু ক্রিয়েট ভিডিও, ইউটিউব শর্টস ভিডিও, আমি কিন্তু অলরেডি এগুলো কিন্তু কপি পেস্ট করে রেখেছিলাম, তোমাদেরকে দেখাবো বলে আবার কপি করলাম আমি। তো এবার দেখো কি করব, এটা আমি এখান থেকে ব্যাক করব, করে কিন্তু ট্যাগ অপশনটা যাব। এখানে দেখো নিচেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কিন্তু আমি অলরেডি দিয়েছি। ওখানে আমি যা যা ট্যাগ দেখতে পেয়েছি কিওয়ার্ডগুলো, এখানে কিন্তু আমি সেই কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে দিয়ে দিয়েছি। তো আমি আর এক্সট্রা করে এখানে কিওয়ার্ড ট্যাগ দিলাম না। তোমরা কি করবে, এবার দেখো এই যে সেভ অপশনটা আছে না, এই সেভ অপশনটা তোমরা ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কাজ শেষ, ঠিক আছে? এই গেল একটা ট্রিক্স। এবার সেকেন্ড ট্রিক্সটা তোমাদের বলছি, তার আগে তোমাদেরকে আমি এখানটা ডিসকার্ড করে বেরিয়েছি, যেহেতু আমার অলরেডি সেভ করা আছে আমি ডিসকার্ড করে এখানটা বেরিয়ে যাচ্ছি। এইবার সেকেন্ড টিপস তোমাদের বলবো, তার আগে তোমাদেরকে বলতে রিয়েল টাইমটা কি, ঠিক আছে? রিয়েল টাইমটা দেখো আমাদের এখানটায় এই যে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, দেন অ্যানালিটিক্স আছে, ঠিক আছে? তো অ্যানালিটিক্সে আমরা যাব, অ্যানালিটিক্সে যাওয়ার পরে আমাদের এখানটা কিন্তু এই যে রিয়েল টাইম বলে একটা লেখা শো করছে। দেখো এই রিয়েল টাইমটা কি, এই রিয়েল টাইমটা হচ্ছে লাস্ট 48 ঘন্টা তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ কত আসছে। এমন অনেক চ্যানেল থাকে, 1000-2000 সাবস্ক্রাইবারের চ্যানেল থাকে, তাদের কিন্তু রিয়েল টাইমে কোনো ভিউজ আসে না, যারা ইরেগুলার কন্টেন্ট আপলোড করে বা রেগুলার কন্টেন্ট আপলোড করে। তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে দেখবে এই রিয়েল টাইমের ভিউজটা কত আসছে। এই রিয়েল টাইমের ভিউজটা মানে কি, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেবে। দেখো আমার কিন্তু পুরনো যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার কোনো জিরো ভিউজ হয়ে পড়েনি, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ দেয়। দেখো এই যে হাউ টু এডিট ভিডিও, এটা লাস্ট 48 ঘন্টা মানে লাস্ট 2 দিনে আমার কিন্তু 313টা ভিউ হয়েছে, ঠিক আছে? এখানে দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই হাউ টু গ্রো নিউ চ্যানেল, ঠিক আছে? ইউর নিউ চ্যানেল, এটাতে লাস্ট 48 ঘন্টা আমার 125টা ভিউ হয়েছে, যেটা আমি আই থিঙ্ক পরশু দিন নয় কালকে আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে? না পরশু দিন পোস্ট করেছিলাম, থার্সডে, বৃহস্পতিবার আমি পোস্ট করেছিলাম। এবার দেখো লাইভ প্রুফ, এই যে এই ভিডিওটা, এই সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন, এটা দেখো 116টা ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে দেখো আমার প্রত্যেকটা ভিডিও, দেখো মাই ফার্স্ট ভিডিও, আমি যে প্রথম যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতেও কিন্তু আমার ভিউজ দিয়ে যাচ্ছে, এ দেখো 7টা ভিউজ দিয়েছে লাস্ট 48 ঘন্টায়। তো এই হচ্ছে রিয়েল টাইম। এইবারে এই রিয়েল টাইমের মাধ্যমে তোমরা কিন্তু লাস্ট 1 ঘন্টা তো তোমার চ্যানেলে কত ভিউজ হয় সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। এই যে তোমরা যারা ভাবো আমার চ্যানেলে ভিউজ হয় না, প্রথম ভিডিও দেখো না, পরের ভিডিওগুলো কিন্তু আমার রেগুলার ভিউজ দেয় ইউটিউব, পরে দিচ্ছে কিন্তু দিচ্ছে। তো আমি কিন্তু এই টিপসগুলোই অ্যাপ্লাই করি, আমি কিন্তু শুধু ইউটিউব স্টুডিওতে ঢুকি, ভিউজ দেখি আর বেরিয়ে যাই, বা ওয়াচ টাইম দেখি বেরিয়ে যাই, তা কিন্তু নয়। তো এখানে দেখো এই যে লাস্ট 60 মিনিটে আমার কিন্তু 54টা ভিউজ হয়েছে, ঠিক আছে? এই হাউ টু এডিট ভিডিও এটাতে 10টা হয়েছে, মানে লাস্ট 1 ঘন্টায় আমার ভিউজটা দিয়েছে, এই ভিউজটা 54টা ভিউজ দিয়েছে, সরি 54 মিনিট বললাম, 54টা ভিউজ দিয়েছে, ঠিক আছে? তো এরপরে আমি তোমাদেরকে বলবো, দেখো তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে, বা অনেকের মনেই কোয়েশ্চেন থাকে যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। ইউটিউব কিন্তু কখনো ইউটিউবে ওয়াচ টাইম কিন্তু কাটে না 1 বছরের আগে, 1 বছর পর ওয়াচ টাইম কাটে, কিন্তু 1 বছর লাস্ট 365 দিনের আগে কখনো ওয়াচ টাইম কাটে না। ফেসবুকে 2 মাসের আগে 2 মাস পরে ওয়াচ টাইম কেটে যায়, কিন্তু ইউটিউবে 1 বছরের আগে ওয়াচ টাইম কাটে না। তো তোমরা কি করে দেখবে ওয়াচ টাইমটা, তোমাদের আমি দেখাই। দেখো এই অ্যানালিটিক্সে গেলাম, গিয়ে ওভারভিউতে গেলাম, ওভারভিউতে যাওয়ার পরে এখানে আমি দেখো ওয়াচ টাইমটা গেলাম, ঠিক আছে? ওয়াচ টাইমটা যাওয়ার পরে এটা কিন্তু লাস্ট 28 দিনের ওয়াচ টাইম আমার শো করছে। এখানে দেখো 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন, ঠিক আছে? তো এখানে দেখো আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম কত শো করছে, 342 ঘন্টা, ঠিক আছে? তোমরা তোমাদের যখন চ্যানেলটা অনেক দিনের হয়ে যাবে, মানে 6 মাস, 7 মাস, 8 মাস যাদের চ্যানেলের বয়স, তাদের কিন্তু ওয়াচ টাইম ডিক্রিজ হতে থাকবে। কেন হয় এটা আমি তোমাদের বলি। দেখো এই যে 365 দিন এখানটা তোমরা টাচ করবে, দেখবে ওয়াচ টাইম তোমরা ঠিকঠাক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে 365 দিনে যখনই তোমরা টাচ করবে তখন কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা আবার বেড়ে যাবে। আর একটা কথা, যেটা যারা শর্ট ভিডিও করো তাদের কিন্তু যে ওয়াচ টাইমটা এখানে শো করছে ওটা কিন্তু একদম বেকার, ইউটিউবে কিন্তু ওই ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। লং ভিডিও থেকে তোমরা যে ওয়াচ টাইমটা পাবে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়। তো এই ছিল ওয়াচ টাইমের ব্যাপারটা, ঠিক আছে? ওয়াচ টাইমের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এরপরে আমি তোমাদেরকে বলি যে সেকেন্ড টিপস কোনটা তোমরা কাজে লাগালে তোমাদের চ্যানেল কিন্তু বুস্ট হতে বাধ্য, ঠিক আছে? তো তোমরা তোমাদের যে ক্যাটাগরির ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরির
তোমরা তোমাদের ভিডিওটা সার্চ করবে আগে। তো আমি প্রথমে এখানে ইউটিউবে চলে গেলাম, ঠিক আছে। ইউটিউবে চলে গিয়ে এখানে সার্চ অপশানে আমি ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে আমি এখানটা কি করব, দেখো আমি আমার যে ক্যাটাগরি চ্যানেল, আমার টেক চ্যানেল বা তোমাদের ব্লগ চ্যানেল, যার যা ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির ভিডিও তোমরা এখানে সার্চ করবে। তো আমি আজকের কি কন্টেন্টে ভিডিও করছি, আমি আজকের করছি যে ভিডিও কীভাবে বুস্ট করবো, তাই তো। তো আমি লিখবো হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও, ঠিক আছে, হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও। তো এখানে দেখো হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও বলতে এখানে আমার অনেক চ্যানেল চলে এলো যাদের কিন্তু প্রচুর ভিউজ হয়েছে। তো লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার তোমরা এরকম কিছু ভিডিও তোমরা তোমাদের মতো দেখবে। দেখে কি করবে, দেখো এই যে চ্যানেলটা ক্রিয়েটর সার্চ 2.0, তো এই চ্যানেলে কি টাইটেল দিয়েছে দেখো, 15-20 ভিউজ কে বাদ ভিডিও रुक जाता है, ভিডিও বুস্ট नहीं करते हो। তো 15-20টা ভিউজের পরে কিন্তু ভিডিও তোমাদের থেমে যায়, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও বুস্ট করো না। তো এই ভিডিওটা আমি টাচ করছি, টাচ করার পরে দেখো এখানটায় ডেসক্রিপশনটা শো করবে। এখানটা দেখো, এখানে ডেসক্রিপশনটা আমি গেলাম, পুরো টাইটেলটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। সেম প্রসেসে আমি এখানটা জাস্ট এই যে 15-20 ভিউজকে বাদ এই যে এইটা আমি এখানটা জাস্ট স্ক্রিনশট তুলবো, ঠিক আছে। স্ক্রিনশট তুলে কি করব, ওই যে কপি টেক্সট অন স্ক্রিন এটাতে চলে যাব। চলে যাওয়ার পরে আমি এখানটা কি করব, দেখো এটা অ্যাড শো করলো, কেটে দিলাম। এখানটা আমি আবার ইমেজে চলে যাব, ফটোসে গেলাম, গিয়ে স্ক্রিনশটটা তুলেছিল যেটা সেটা আমি ক্লিক করব। করার পরে এটা ক্রপ করব। ক্রপ করে নেওয়ার পরে এটা দেখো আমি এখানটা থেকে জাস্ট এটা কপি করব, ঠিক আছে। এটুকুনি আমি ডেসক্রিপশনটা রেখে দিচ্ছি, এটুকুনি আমি জাস্ট কপি করব। তো এটা আমি কপি করব, রাইট সাইডে ক্লিক করলাম, এটা আমি কপি করব। এটা আমি হিন্দি রাখবো, কারণ অলরেডি আমার এখানটা কিন্তু সব কথাই কিন্তু হিন্দিতে আছে। তো আমি এটা হিন্দি সিলেক্ট করলাম। এখানে ল্যাঙ্গুয়েজে দেখো গিয়ে তোমরা হিন্দি সিলেক্ট করবে, তাহলে কিন্তু হিন্দি লেখাটা তোমরা পেয়ে যাবে। হিন্দি লেখাটা পেয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে তোমরা লিখবে হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও লাস্টেরটা, তাই তো। তো এই দেখো এখানটায় এটা আমরা নিয়ে নিলাম, নিয়ে দেখো পুরোটা আমাদের কিন্তু চলে এলো। জাস্ট এটা আমি কপি করব, সিলেক্ট অলে ক্লিক করব, কপি করব। কপি করার পরে আমি কিন্তু যে কোনো একটা ভিডিও, আমার তো এখনও ওই ভিডিওটা ছাড়া হয়নি, তো আমি তোমাদেরকে যে কোনো একটা ভিডিওতে গিয়ে দেখাচ্ছি। এই প্রথম ভিডিওটা আমি ক্লিক করলাম, এখানে পেন আইকনটায় ক্লিক করলাম, করার পরে ডেসক্রিপশনে গেলাম, একদম প্রথমে চলে যাবে তোমাদের যে টাইটেলটা দিয়েছো, টাইটেলটার নিচে এখানটা ক্লিক করবে। দেখো আমি কিন্তু এখানটা অলরেডি আমি আমার চ্যানেলে কিন্তু ওই রকমভাবে কিন্তু মানে কয়েকটা টাইটেল এখানটা আমি কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এবারে কি করবে, এখানটায় চলে যাবে, গিয়ে এই জাস্ট এটা পেস্ট করে দেবে, ঠিক আছে। বা তোমরা এইভাবে ধরেও কিন্তু এখানে পেস্ট করতে পারো। তো এখানে দেখো আমার পেস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডিরেক্ট আবার ব্যাক করবে, ব্যাক করার পর সেভ করে দেবে। তো আমি সেভ করছি না, যেহেতু আমার ওই কন্টেন্ট নয়, মানে তোমাদের কন্টেন্টের সাথে মিলছে এরকম টাইটেল কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে পেস্ট করবে, ঠিক আছে। তো এই ছিল সেকেন্ড ট্রিক্সটা। তো তোমরা কিন্তু এইভাবে যদি তোমাদের ভিডিওটা বুস্ট করাতে পারো ন্যাচারালভাবে, এটা কিন্তু কোনো 2 নম্বরইভাবে কিন্তু তোমাদের চ্যানেলটা তোমরা বুস্ট করাচ্ছ না, ন্যাচারালভাবে ন্যাচারাল ওয়েতে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটা বুস্ট করাচ্ছ। তো এইভাবে যদি বুস্ট করতে পারো, আশা করছি, আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করে দেখেছি, তোমাদের চ্যানেলেও কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।